বন্ধু, সকাল থেকে এখনো মাল পানি বেড়ে পড়ছে না, মাথা মুথা খরায় রয়েছে। কি যে করাম, কোন কি কারে করে বই ঠিক ঠিকানা নাই। যদি পারো একটু মাল পানির ব্যবস্থা করে দেও। আমার কাছে তো টাকা পয়সা নাই, মানুষের কাছে ঋণ টিন করে সব বুড়ায় লাইছি খায়া মালটাল। এখন আমি কি করবাম দোষ? দেহ কার কাছ থেকে যদি টান দিয়ে আনার পাও, পরবর্তীতে করে দিয়ে দিলাম আর কি। দোষ একটা ব্যবস্থা আছে। ওই যে দেখো শালা এই যে মালের লোক, শালা মাল দেয় দোকানে দোকানে, আলার কাছে প্রচুর ভরপুর টাকা আছে। শালার এত ব্যবস্থা হইবো দোষ। চলো। এত হগলে মাল দিবার যাইতেছে, তাহলে এর ফলো করু লাগবো। যখন মালটাল দিয়ে টেয়া বসে যখন তুইলে লই আইবো, তখন হেরে মুরগি বানার লাগবে। আচ্ছা আগে হ্যাঁ ফলো করি, হ্যাঁ তো এই রাস্তায় দিয়ে যাইবো, যাওয়ার সময় খাম না দিন কি কও? ঠিক আছে। তো তারা এখান থেকে ফলো করা শুরু করে আমাকে। ফলো করতে করতে এক সময় দেখা গেছে তারা আমার পিছিয়ে ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি তারা যে আমার সাথে এই কাজটি করবে। তো আর কী করা, আমিও দোকানে দোকানে মাল সামানো পৌঁছে দিয়ে টাকা নিয়ে বাসায় যাওয়ার প্রস্তুতি নিলাম। তখন তাদের একজন আরেকজনকে খবর দিয়েছে। সকালবেলা যেই শালা গেছিল মালের লোক, ওই শালা তো দোকানে মাল টাল দেয়া সারাদিন ভরপুর টাকা পয়সা লয়ে আয়, এখন তো হালা আইতেছে। তুই দিকে চল, ওই যে শালা দিকে রাস্তাটা আইতেছে, রাস্তা মাথা খাইলে খাম দিলাম। ল শালার খান দি, তাহলে আজকে ভরপুর কিনে কেউ। একদম মাথা মতো খরা হয়েছে, চল চল। হ্যাঁ তাহলে আমরা প্রতিশোধ লই যাই আগে। দুই দিকে দাঁড়ায় রাস্তার মাথা জঙ্গল ডাঙ্গুরে অনেক নিয়ে খেলো। তো বন্ধুরা, ভিডিওটি বেশি লং হওয়ার কারণে পার্ট 2 করা হয়েছে। তো আপনারা পার্ট 2তে দেখবেন আগামীকাল একই সময়ে যে আমার সাথে কী ঘটেছিল। ততক্ষণ পর্যন্ত চোখ রাখেন কমেডি ফুটুনিতে। আল্লাহ হাফেজ।